ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই মুহূর্তে ইউজি কোর্সে ভর্তি হয়েছো বা পড়াশোনা করছো তাদের জন্য টার্ম এন্ড এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হলো। আমরা দেখতেই পাচ্ছি 4 সেপ্টেম্বর 2025 এমএমও নম্বর অনুযায়ী COE/223/2025 ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দেওয়া হলো, যেখানে বলে দেওয়া হলো যারা বিডিপি কোর্স এবং যারা ইউজিডিপি অর্থাৎ সিবিসিএস প্যাটার্নে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করছো তাদের অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম এবং প্র্যাকটিক্যালের জন্য এক্সাম ফর্ম ফিল আপ হবে। এবার এই এক্সাম ফর্ম ফিল আপটা কাদের করতে হবে? সহজ বিষয়ে বুঝে নাও। যারা এই মুহূর্তে ইউজি কোর্সে এই মুহূর্তে ভর্তি হলো অর্থাৎ 25 সালে, তারা বাদ দিয়ে বাকি যারা এই মুহূর্তে ইউজি কোর্সে পড়াশোনা করছো, তাদের ফার্স্ট ইয়ার হয়ে গেছে কি সেকেন্ড ইয়ার হয়ে গেছে বা অনেকেরও আছে থার্ড ইয়ার হয়ে গেছে কিন্তু কোনো একটি পেপারে ফেল আছে, ব্যাক আছে, পরীক্ষা দাওনি, এই সমস্ত বিষয়, বা যারা পরীক্ষা দাওনি 3 বছর কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যারা এই বছরে পরীক্ষা দেবে শুধুমাত্র 2025 সালে যারা এই মুহূর্তে অ্যাডমিশন হচ্ছে তারা বাদ দিয়ে সমস্ত ধরনের স্টুডেন্টদের কিন্তু এটা করতে হবে যারা পরীক্ষা দেবে। এবার বিষয়টা হচ্ছে এইটা কেন করতে হবে না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটু আগে বললাম যে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে এমসিকিউ মেথডের, সেটা সাবমিশন করার জন্য, এবং টার্ম এন্ড এক্সাম হবে। এই ফর্ম এন্ট্রি না করলে মানে এক্সাম ফর্ম ফিল আপ না করলে তোমরা কিন্তু কোনোভাবেই অ্যাসাইনমেন্ট দিতে পারবে না বা পরীক্ষায় বসতে পারবে না। মূলত মনে রাখতে হবে, এটা একদম পূর্বেই বললাম বিডিপিতে যারা পড়ছো তারা, এবং নতুন সিস্টেম অনুযায়ী ইউজিডিপি অনুযায়ী যারা সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ ডিসেম্বর 24 সেশনে যাদের ছিল সেমিস্টার 1, 3, 5 এবং জুন 25 হিসাবে সেমিস্টার 2, 4, 6 তারা এটা করতে হবে। এবং ফাইনাল যে এক্সাম টার্ম এন্ড এক্সাম সেটা হবে কিন্তু ট্র্যাডিশনাল পেন অ্যান্ড পেপার মেথড, অর্থাৎ এটা তোমাকে করতে হবে। এরপর আমরা দেখবো যেটা ইম্পর্টেন্ট বিষয় যে ফিস যেখানে বলে দেওয়া হয়েছে, যেটা ফিসটা কিন্তু প্রত্যেকের সমান হবে না, কারণ বিভিন্ন সালের স্টুডেন্টদের আলাদা আলাদা হবে, এবং তার সাথে সাথে যদি কেউ এক্সট্রা কোনো পেপারে পরীক্ষা দাও সেক্ষেত্রেও আলাদা আলাদা হয়ে যাবে, ফলে ফিসটা এক একজনের এক এক রকম হবে। যদি কেউ নর্মালভাবে একদম জাস্ট সেই ইয়ারের পরীক্ষাটা দাও সেক্ষেত্রে তাদেরটা ক্যালকুলেশন করে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। কিন্তু অনেকে আছে কী হয়, সেকেন্ড ইয়ারে হয়তো পড়াশোনা করছে কিন্তু ফার্স্ট ইয়ারেরও পরীক্ষা দেবে, এরকম ব্যাপার, তাহলে সেক্ষেত্রে একটু এক্সট্রা হয়ে যাবে, বা কোনো একটা পেপারের পরীক্ষা দেবে ফার্স্ট ইয়ারে, সেক্ষেত্রে তার একটু বেশি হবে আর কি। এবার ফিজটা কীভাবে ক্যালকুলেশন করবে? দুটো ফিজ হবে, একটা থিওরি এবং প্র্যাকটিক্যাল, এবং বিডিপি এবং ইউজিবি দুভাবে ফিজটা হবে। থিওরি পেপারে যদি আমরা দেখি, যারা বিডিপি পরীক্ষা দিচ্ছ যাদের 50 মার্কসের পরীক্ষা, এবং ইউজিডিপির ক্ষেত্রে কিছু নয়, এবং বিডিপির 100 মার্কস সেটা ইউজিডিপির 60 বা 70, কারণ জানি বিভিন্ন পেপার আছে, সিসি পেপার আছে 70 নম্বরে এবং ডিই পেপার বা এসি পেপারগুলো 60 নম্বরের। সেই অনুযায়ী টার্ম এন্ড এক্সামের ফিস লাগবে 55 টাকা পার পেপার বিডিপির ক্ষেত্রে, আর ইউজিবি অর্থাৎ সিবিসিএস প্যাটার্ন যেটা নতুন সিস্টেম সেমিস্টার সিস্টেম সেই অনুযায়ী 75 টাকা পার পেপার। তাহলে তোমরা যতগুলো পেপারে পরীক্ষা দেবে তার সঙ্গে 75 গুণ হবে, আর বিডিপি খেলে 55। অ্যাসাইনমেন্ট ফিস 200 টাকা 20 টাকা পার পেপার, প্রতিটি পেপারে 20 টাকা, এবং সিবিসিএস প্যাটার্নের জন্য 30 টাকা পার পেপার, যতগুলো পেপারে পরীক্ষা দেবে তার সঙ্গে 30 গুণ, এবং 75 গুণ যা হবে তার সঙ্গে যোগ হবে 200 টাকা, অর্থাৎ 100 টাকা এক্সাম ফিস ফর পার সেশন, অর্থাৎ সেমিস্টার 1 এবং 2 দুটো সেমিস্টার যেহেতু আছে সে 200 টাকা। যদি কারো আবার এরকম হয় কোনো একটা অন্য কোনো সেমিস্টারের পরীক্ষা দেবে, হয়তো আগেকার পরীক্ষা দাওনি, সেক্ষেত্রে আরও 100 টাকা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে ক্যালকুলেশন করে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আনুমানিক ওই প্রত্যেকেরই মোটামুটি যদি কোনো একটা নির্দিষ্ট ইয়ারে পরীক্ষা দাও তাহলে 1000-1100 মতো লাগবে। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একই রকম, বিডিপির ক্ষেত্রে 50 মার্কস যেটা, ইউজিডিপির ক্ষেত্রে কিছু নেই, আর এটা 100, এটা 70। এবার এক্ষেত্রে প্র্যাকটিক্যাল পেপারে টার্ম অ্যান্ড এক্সামের জন্য 100 টাকা পার পেপার বিডিপির ক্ষেত্রে, আর সিবিসিএস প্যাটার্নের ক্ষেত্রে বা ইউজিডিপির ক্ষেত্রে 200 টাকা পার পেপার। টার্ম অ্যান্ড এক্সামের তো ওটা ব্যাপার নেই, এই অ্যাসাইনমেন্ট ফিস এবং টার্ম অ্যান্ড এই এক্সাম সেন্টার ফিসের ক্ষেত্রে এখানেও 100 টাকা পার সেশন, সেটা পূর্বেই উল্লেখ করলাম, সেশন মানে সেমিস্টার আর কি। এটা গেলো বিষয়। আর একটা বিষয় এখানে বলে দেওয়া ভালো, তোমরা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবে তখন অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার চেক করে নেবে, এবং এক্সট্রা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে দেবে, এবং মেল আইডিটা দেখে নেবে, কারণ এখানে কিন্তু ওটিপি আসবে যখন অ্যাসাইনমেন্ট ফর্ম সাবমিট করবে, অ্যাসাইনমেন্ট দেবে সেই সময়। যাই হোক, আমরা আজকে বুঝতে পারলাম যারা এই বছর পরীক্ষা দেবে ইউজিতে পড়াশোনা করছো তাদের জন্য এই এক্সাম ফর্ম ফিল আপ অবশ্যই 2025 সালে যারা ভর্তি হলো তাদের বাদ দিয়ে প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপ করে নেবে। আর এই যে এটা শুরু হবে কবে সেটা আমরা দেখে নিই। এরা যেটা হবে 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চলবে হচ্ছে 15 সেপ্টেম্বর পর্যন্ত 2 PM। যদিও তোমরা আশা রাখতে পারো যে এটা পরবর্তী ক্ষেত্রে আবার ডেট আসবে, কিন্তু তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই এই সময়ের মধ্যে করে নেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে সময় দেবে কি না দেবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অবশ্যই করে নেবে। যাক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।